নমস্কার। তো আজকে আমরা ব্যাগ ম্যানেজমেন্টের মধ্যে ব্যাকিং অপারেশনটা শিখে নেব। তো তার জন্য চলে যাব ব্যাগ ম্যানেজমেন্ট। এখান থেকে আমরা যাব ব্যাকিং অপারেশন। এরপর আমরা ফেচ ফ্রম কাউন্টার। তো আমরা কাউন্টারে যে সমস্ত আর্টিকেলগুলো বুক হয়েছে সেগুলো আমরা এই অপশান থেকে ফেচ করতে পারি। তো তার জন্য আমরা কাউন্টারটাকে চুজ করব, তারপর ফেচ করব। তো কাউন্টারের আর্টিকেলগুলো ফেচ হয়ে যাবে। একই সাথে যদি আমরা চাই যে আরও যে সমস্ত আর্টিকেল পড়ে আছে, ধরা যাক ইন্ডাকশান আর্টিকেল, তারপর ডেলিভারি ব্রাঞ্চের আর্টিকেল, ব্রাঞ্চ অফিসের রিটার্ন, সেগুলো যদি আমরা ফেচ করতে চাই তাহলে সেগুলোকে সিলেক্ট করে তারপর ফেচে ক্লিক করব। তো আমাদের এই ধরনের কিছু আর্টিকেল পড়ে নিই, তো কিছু দেখাচ্ছে না। তো আপাতত আমরা কাউন্টার আর্টিকেলটা ফেচ করব। তো আমরা সবকটা এখানে যে কটা আছে ড্রপডাউনে সমস্তগুলো একসাথে সিলেক্ট করতে চাইলে সিলেক্ট করতে পারি। তার জন্য আমরা এই বাটনটা ক্লিক করব। এটা ক্লিক করলে আমাদের সমস্ত চ্যানেলগুলো শো করবে। এখানে কাউন্টার, এখানে ইন্ডাকশান, তারপর ডেলিভারি ব্রাঞ্চ, একই সাথে এখানে ব্রাঞ্চ অফিস রিটার্ন। তো আমরা এরপর ফেজে ক্লিক করব। আর্টিকেলগুলো ফেজ হয়ে গেল। এরপর আমরা সমস্ত আর্টিকেলকে সিলেক্ট করে নেব। এরপর আমরা অ্যাকসেপ্ট আর্টিকেলসে ক্লিক করব। তো আর্টিকেলগুলো অ্যাকসেপ্ট হয়ে গেল। এখন আমরা এই আর্টিকেলগুলোকে ব্যাক করতে পারি। তো এখন আমরা চলে যাব ব্যাক ক্লোজ অপারেশনে। তো এখান থেকে আমরা যাব ব্যাক ম্যানেজমেন্ট, তারপর ব্যাকিং অপারেশন, সেখান থেকে আমরা ব্যাক ক্লোজ অ্যাট পিও। তারপর আমরা ডেস্টিনেশন অফিস চুজ করব। ধরা যাক পার্সেল, টিডি বা এনটিডি, ফেজ। তোমাদের আর্টিকেলটা শো করছে। এখন এই আর্টিকেলটাকে আমরা স্ক্যান করে নেব। এরপর আমরা ক্লোজ ব্যাক করব। ক্লোজ ব্যাক উইথ সিস্টেম জেনারেটেড লেভেল, এটা দিয়ে আমরা করছি। তো ব্যাক ক্লোজ হয়ে গেছে। তো ধরা যাক এই ব্যাকটা আমাদের ভুল ডেস্টিনেশন ক্লোজ হয়েছে, ভুল ব্যাক ক্লোজ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই ব্যাকটাকে ডিলিটও করতে পারি। তো আমরা ব্যাকটাকে ডিলিট করতে চাইছি। তো তার জন্য আমরা চলে যাব আবার ব্যাকিং অপারেশনে, ব্যাক ম্যানেজমেন্টে যাব। সেখান থেকে আমরা চলে যাব টুলসে। টুলসে গিয়ে আমরা ব্যাক ডিলিশন, ব্যাক ডিলিশনে গিয়ে আমরা ব্যাকটাকে স্ক্যান করব। ব্যাক নাম্বারটা দিলাম, এবার ফেচ, এটা শো করছে একটা। তো আমরা এটাকে ডিলিট করে দেবো। তো আমরা ব্যাক ডিলিশনও শিখে গেলাম। তো আমরা আবার চলে যাব ব্যাক ক্লোজ অপশানে, ব্যাক ম্যানেজমেন্ট, ব্যাক ক্লোজ। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল লোকেশানে পাঠাবো ব্যাকটাকে। তো আমরা বর্তমান পেজ পার্সেল যাব, পার্সেল ব্যাক, এনটিডি, ফেজ। তো আমাদের আর্টিকেলটাকে আবার শো করছে। তো আমরা এটাকে আবার স্ক্যান করে নেব, অ্যাড করব। তারপর আমরা ক্লোজ ব্যাক করব। তারপর আমরা ব্যাক নাম্বারটা স্ক্যান করেও করতে পারি, অথবা সিস্টেম জেনারেটেড লেভেল দিয়েও ক্লোজ করতে পারি। ক্লোজ ব্যাক উইথ সিস্টেম জেনারেটেড লেভেল। এরপর আমরা সেভ করে নেব। এটাকে আমরা প্রিন্ট আউট করে নেব। তো আমাদের একটা ব্যাগ সাকসেসফুলি ক্লোজ হয়ে গেল। এরপর আমরা পরের ব্যাগটাকে ধরব। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো সেম পিনকোডে আছে, কালনা পিনকোডে। অ্যাকচুয়ালি আর্টিকেলটা পিনকোডটা ভুল আছে। তো আমরা চাইলে পিনকোডও চেঞ্জ করতে পারি। তো আমরা দেখে নিই পিনকোড চেঞ্জটা। গেলাম, আবার আমরা হোমে যাচ্ছি, এখান থেকে টুলস, তারপর চেঞ্জ পিনকোড। এখানে আমরা আর্টিকেল নাম্বারটা দেবো, গেট ডিটেলস দেবো। তো ডেস্টিনেশন পিনকোডটা ভুল আছে, এটাকে আমরা চেঞ্জ করে নেবো। এরপর আমরা চেঞ্জ পিনকোডে ক্লিক করব। তো পিনকোডটা আমাদের সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেল। তো আমরা গিয়ে আবার দেখেও নিতে পারি অপারেশন ক্লোজ অ্যাট পিও। তাহলে পিনকোডটা চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু এই দুটো আর্টিকেল সেম পিনকোডে যাবে, তো আমরা চাইলে এই দুটোকে নিয়ে একটা ব্যাক করে দিতে পারি। তো আমরা সেটাই করি, অ্যাড করলাম।
পরেরটা 409 পিন কোডে যাবে, পরেরটাকে আমরা স্ক্যান করছি, অ্যাড করছি। তো আমরা এটাকে ক্লোজ করে দেবো, ক্লোজ ব্যাগে ক্লিক করবো, সিস্টেম জেনারেটর দিয়ে করছি। তো ব্যাগ ক্লোজ হয়ে গেছে, আমরা এটাকে সেভ করে নেবো, প্রিন্ট করে দেবো। আমাদের দুটো ব্যাগ ক্লোজ হয়ে গেল। নেক্সট আমরা মার্ক পেন্ডিংটা দেখে নিই। মার্ক পেন্ডিং কোন আর্টিকেলকে যদি আমরা মার্ক পেন্ডিংয়ে রাখতে চাই সেটা কিভাবে হবে। তো তার জন্য আমাদের সুপারভাইজারে যেতে হবে। তখন আমরা চলে এসেছি সুপারভাইজার লগইনে। এখান থেকে আমরা চলে যাব সুপারভাইজারে। এটা অ্যাকচুয়ালি ব্যাগ ম্যানেজমেন্টের সুপারভাইজার, ব্যাগ ম্যানেজমেন্ট সুপারভাইজার। এখান থেকে আমরা চেঞ্জ আর্টিকেল স্ট্যাটাস, এখান থেকে আমরা ব্যাগ টাইপটা চুজ করব, ফেচ করব। তো আমাদের এখানে 4টে আর্টিকেল দেখাচ্ছে, এই 4টে আর্টিকেলকে আমরা মার্ক পেন্ডিংয়ে রাখতে পারি। তো এর মধ্যে এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা আমাদের অলরেডি ডিসপ্যাচ হয়ে গেছে। এটাকে আমরা এক্সেল এন্ট্রি করে তার মধ্যে ম্যানুয়ালি পাঠিয়ে দিয়েছি। তো এটা যেহেতু নেই আমাদের কাছে, অলরেডি চলে গেছে, তো আমরা এটাকে হ্যান্ডেল ম্যানুয়ালি করতে পারি। তাহলে হ্যান্ডেল ম্যানুয়ালি করে আপডেট স্ট্যাটাস, এটা আমরা আপডেট স্ট্যাটাস করে দিচ্ছি। সেখানে শো করছে যে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে এটা করলে। তো একইভাবে আমরা চাইলে এই আর্টিকেলটাকে আমরা মার্ক পেন্ডিং রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের রিমার্কস চুজ করতে হবে। তো আমরা মার্ক পেন্ডিং ফর ডিসপ্যাচ করে দিচ্ছি। এখানে আমাদের রিজন দিতে হবে, যেটা আমরা সুইটেবল মনে করবো সেটা দেবো। তারপর আমরা আপডেট স্ট্যাটাসে ক্লিক করব। আর্টিকেল স্ট্যাটাস চেঞ্জ, আর্টিকেল স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে। আমরা ফেচ করে দেখি, তাহলে এটা আমাদের পেন্ডিংয়ে চলে গেছে। তো আমরা পেন্ডিং আর্টিকেলগুলো দেখতে পারি সেটা, এই যে আমরা দেখাচ্ছে আর্টিকেলটা আবার এটা এখন পেন্ডিংয়ে পড়ে আছে। এতক্ষণ এটা ডিসপ্লেতে ছিল, এটা পেন্ডিংয়ে চলে এসছে। এবং এখানে লাস্ট 72 ঘন্টার আর্টিকেলই শো করবে, তার বাইরে আর্টিকেলগুলো শো করবে না। আমরা আবার ব্যাক ক্লোজ অপারেশনে ফিরে যাব। তো তার জন্য আমাদের অপারেটর লগ ইন করতে হবে। ওকে, তো আমরা আবার চলে এসেছি অপারেটর লগ ইনে। এখান থেকে আবার চলে যাব ব্যাকিং অপারেশন। এখান থেকে ব্যাক ক্লোজ অ্যাট ভিউ, আমরা ডেস্টিনেশন চুজ করব, তারপর ফেচ করব। তো এখানে আমাদের দুটো আর্টিকেল দেখাচ্ছে, অ্যাকচুয়ালি দুটো সেম নাম্বারই দুবার শো করছে। তো আমরা আর্টিকেলটাকে স্ক্যান করব, স্ক্যান করলো, অ্যাড করব, এখান থেকে চলে গেল। তো আমরা চাইলে কোনো ব্যাগকে আমরা ক্লোজ করার আগে সেভ করে রাখতে পারি। তো আমরা দেখে নিই, সেভ ড্রাফট করে, সেভ ড্রাফট করে দিলাম, এটা সেভ হয়ে গেল। তো আমরা যদি আবার এটাকে ফিরে পেতে চাই তাহলে আমরা কি করব, আমরা আবার ব্যাকিং অপারেশনে যাব। এখানে ক্লোজ ব্যাক অ্যাট পিও, ডেস্টিনেশন চুজ করব, সেই সেম টাইপের ব্যাগটাকে চুজ করে ফেচ করছি। দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এটা ড্রাফট ছিল, তাহলে আবার সে আগের অবস্থায় ফিরে চলে এলো। তো এবার আমরা ক্লোজ করে দেবো, ক্লোজ ব্যাক, সিস্টেম জেনারেটেড টেবিল। আচ্ছা, আমাদের ব্যাক ক্লোজ হয়ে গেল, এটাকে আমরা সেভ করে রাখবো। তো আমরা এখন একবার দেখে নেবো যে আর কোনো আর্টিকেল পেন্ডিং আছে কিনা ব্যাক করার জন্য বা ডিসপ্যাচ করার জন্য। তো তার জন্য আবার আমরা সুপারভাইজারে চলে যাব। এখন আমরা আবার চলে এসেছি সুপারভাইজার লগইনে। এখান থেকে চলে যাব সুপারভাইজার, তারপর চেঞ্জ আর্টিকেল স্ট্যাটাস। এখান থেকে আমরা ব্যাক টাইপটা চুজ করছি, তারপর ফেচ করছি। তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো আর্টিকেল পড়েছে, তার মধ্যে এটা তো চলে গেছে ম্যানুয়ালি, আর এটা স্টেশন ব্যাগে যাবে। ওকে, আর এখানে পেন্ডিং আর্টিকেলে আমরা একটা আর্টিকেল রেখে দিয়েছিলাম, সেটা আবার দেখে নিই। তো আমরা চাইছি যে এই পেন্ডিং আর্টিকেলটাকে আবার ডিসপ্যাচে আনতে। তাহলে আমরা এখানে আর্টিকেলকে সিলেক্ট করব, তারপর মার্ক অ্যাভেলেবল ফর ডিসপ্যাচ, তারপর আপডেট স্ট্যাটাস। তো স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল। তো এখন আবার অ্যাভেলেবল আর্টিকেলকে চেক করব। তো আর্টিকেলটা চলে এসছে আমাদের। তো এটাকে আবার আমরা ব্যাক করে দেবো। তো তার জন্য চলে যাব আবার অপারেটর লগ ইনে। তো আমরা চলে এসেছি এখন আবার অপারেটর লগ ইনে। তো আবার আমরা চলে যাচ্ছি সে ব্যাক ক্লোজ অপশানে, সেখান থেকে আবার ফেচ করব। তো আর্টিকেলটাকে শো করছে। তো আমরা সেম টাইপের ব্যাগ অলরেডি একটা ক্লোজ করেছি এর আগে। তো আমরা চাইলে সেই ব্যাগের মধ্যেই আর্টিকেলটাকে আবার দিয়ে দিতে পারি। তো তার জন্য কোথায় যাব, তার জন্য আমরা চলে যাব হোম, সেখান থেকে আবার টুলস, টুলস থেকে আমরা যাব রিওপেন ক্লোজ ব্যাগ। তো এখানে আমরা ব্যাগ নাম্বারটা দেবো।
তারপর ফেচ করব, ব্যাগটা শো করছে। ওকে, এবং সাথে সাথে এক্সপেক্টেড আর্টিকেলটাও দেখাচ্ছে, যেটা আমরা পেন্ডিং থেকে আবার ডিসপ্যাচে নিয়ে এলাম, সেই আর্টিকেলটা এখানে শো করছে। তাহলে আমরা এই আর্টিকেলটাকে আবার স্ক্যান করে দেবো, অ্যাড করে দিলাম। আমরা চাইলে সেভ ড্রাফটও করতে পারি অথবা ক্লোজ ব্যাক করতে পারি। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো ব্যাগ নাম্বার কোনো চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। ক্লোজ ব্যাক অ্যান্ড প্রিন্ট লিস্ট। যা শো করছে, এবার আমরা ক্লোজ ব্যাকে ক্লিক করি। ওকে, তাহলে বলছে আর্টিকেলগুলো অলরেডি ক্লোজ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কোনো ক্লোজ ব্যাগকে রিওপেন করে আবার তার মধ্যে আর্টিকেল দিয়ে দিতে পারবো। তো আমরা চাইলে কোনো ব্যাগের ডেস্টিনেশনও চেঞ্জ করতে পারি। তো তার জন্য আমরা আবার একটা ম্যানিফেস্ট দেখি, রিপোর্টস, প্রিন্ট ব্যাগ ম্যানিফেস্ট। এখান থেকে আমরা ম্যানিফেস্টকে ডিপেন্ড করতে পারি। ভিউ, তো এই ব্যাগটা এটা 713-409 এই পয়েন্ট করে গেছে, দুটো আর্টিকেল গেছে। তো আমরা চাইছি যে এটা কালনাতে পাঠাবো ডিরেক্ট। এটা এখন বর্ধমান এনএসএইচ ডেস্টিনেশন আছে, এটাকে আমরা চেঞ্জ করব। তো তার জন্য আমরা হোমে যাচ্ছি, এখান থেকে আমরা টুলসে, এখান থেকে চেঞ্জ ক্লোজ ব্যাগ ডেস্টিনেশন, ব্যাগটাকে স্ক্যান করব, ফেচ করব। তো এখান থেকে আমাদের টু অফিসটা চেঞ্জ করতে হবে। এখন আছে বর্ধমান এনএসএইচ, এটাকে আমরা চেঞ্জ করে কালনাসে করে দিচ্ছি, চেঞ্জ। তাহলে আমাদের ব্যাগ ডেস্টিনেশন সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। আমরা এবার চেক করে নিই। কালনা দেখাচ্ছে। রিপ্রিন্ট করতে হবে, তাই জন্য আমরা আবার হোমে যাচ্ছি, রিপোর্টস, প্রিন্ট ব্যাগ ম্যানিফেস্ট। আমার ব্যাগ নাম্বারটা স্ক্যান করব, ভিউ করব, দেখতে পাচ্ছি ক্লোজ টু কালনা এসে হয়ে গেছে। তারপর আমরা আবার প্রিন্ট দিয়ে দেবো, সেভ করে নেবো। তো আমাদের ডেস্টিনেশন চেঞ্জ করা শেখা হয়ে গেছে। তো এখন আমাদের আর একটা ব্যাগই পড়ে আছে ক্লোজ করার জন্য, সেটা স্টেশন ব্যাগ। তো আমরা হোমে যাচ্ছি, ব্যাগিং অপারেশন, স্টেশন ব্যাগ ক্লোজ। এরপর আমরা ফেচ করব, এবার ব্যাগটাকে স্ক্যান করব, করব। আচ্ছা, এটা আবার ইনসিওর্ড ব্যাগ, এটা ভেরিফাই করতে হবে। তো আমরা আবার সুপারভাইজার লগ ইনে চলে যাব। সুপারভাইজার লগ ইনে চলে এসেছি, এখান থেকে আমরা সুপারভাইজার, তারপর ইনসিওর্ড আর্টিকেল ভেরিফিকেশান। এখান থেকে আমরা রিসিভ করলে রিসিভ করতাম, যেহেতু আর্টিকেলগুলো ক্লোজ হয়েছে, ব্যাগটা ক্লোজ হবে, তো আমরা ক্লোজে যাব। ক্লোজে গিয়ে পেন্ডিং পেজ, আর্টিকেলটা এখন শো করছে, তো আমরা সিলেক্ট করব, তারপর এটাকে অ্যাপ্রুভ করব। ইনসিওর্ড ভেরিফিকেশান আপডেটেড সাকসেসফুল। তো ইনসিওর্ড আর্টিকেল ভেরিফিকেশান হয়ে গেল। এবার আমরা ব্যাগটাকে ক্লোজ করবো। তো তার জন্য আবার অপারেটরে চলে যাব। আমরা আবার অপারেটর লগ ইনে চলে এসেছি। তো ব্যাগটাকে আমরা স্ক্যান করে নিই, অ্যাড করছি, এবার ক্লোজ ব্যাগ, ক্লোজ ব্যাগ উইথ সিস্টেম জেনারেটেড লেভেল। তো ব্যাগটা ক্লোজ হয়ে গেছে, এটাকে আমরা সেভ করে নেবো। তো ব্যাগটা সেভ করা হয়ে গেল। তাহলে আমাদের স্টেশন ব্যাগও ক্লোজ হয়ে গেল। এরপর আমাদের সুপারভাইজার লগ ইনে যেতে হবে, সেখানে গিয়ে আবার ইনসিওর ব্যাগটাকে ভেরিফাই করতে হবে। সুপারভাইজার লগ ইনে আছি, সুপারভাইজার, তারপর ইনসিওর ব্যাগ ভেরিফিকেশান। এখান থেকে আমাদের ক্লোজে ক্লিক করতে হবে, তারপর আমরা পেন্ডিং চুজ করব, পেজ করব। তো একটা স্টেশন ব্যাগ কিছু দেখাচ্ছে না, যাক এখানে পেন্ডিংয়ে শো করলে ব্যাগটাকে আমরা সিলেক্ট করে অ্যাপ্রুভ করে দেবো। তাহলে আমাদের ইনসিওর ব্যাগ ভেরিফাই হয়ে যাবে। নেক্সট আমাদের ব্যাগগুলোকে আবার ডিসপ্যাচ করতে হবে। তো তার জন্য আমরা আবার চলে যাব অপারেটর লগ ইনে। এখান থেকে আমরা ব্যাগিং অপারেশন, সেখান থেকে ব্যাগ ডিসপ্যাচ, এখান থেকে আমাদের শিডিউলটা চুজ করতে হবে, ফেচ করব। ফেচ করলে আমাদের এখানে এক্সপেক্টেড ব্যাগে দেখাবে, এবং তখন আমাদের একটা একটা করে ব্যাগ এখানে স্ক্যান করতে হবে। ব্যাগ নাম্বারগুলোকে স্ক্যান করে আমরা অ্যাড করব, তখন তারপর আমরা ডিসপ্যাচ করব। তো ট্রেনিং সার্ভারে ডিসপ্যাচটা কাজ করছে না, তো এখানে আমাদের ব্যাগ ডিসপ্যাচ কমপ্লিট। ব্যাগ ডিসপ্যাচ করার সাথে সাথে আমাদের ব্যাগিং অপারেশনের এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। তো এছাড়া আর একটা পার্ট রয়েছে, যেখানে আমাদের ব্যাগটাকে রিসিভ করতে হয় এবং ব্যাগটাকে ওপেন করতে হয়। আমাদের কাছে এখন একটা স্টেশন ব্যাগ রয়েছে, তো সেটা আমরা ওপেন করে দেখি।
ব্যাগ ম্যানেজমেন্ট, ব্যাগিং অপারেশন, ব্যাগ রিসিভ, স্টেশন ব্যাগ রিসিভ করতে হয় না। তো অন্য কোনো ব্যাগ হলে আমরা এখানে শিডিউল চুজ করে ব্যাগ রিসিভ করবো এবং এক্সপেক্টেড ব্যাগে সেগুলো শো করবে এবং স্ক্যান করে রিসিভ করে নেবো। তো আমরা স্টেশন ব্যাগের জন্য ব্যাগিং অপারেশন থেকে ব্যাগ ওপেনে যাব, আমরা ব্যাগ নাম্বারটা দেবো, ফেচ করব, আর্টিকেলটা দেখাচ্ছে, ওটাকে স্ক্যান করে নেব, অ্যাড করব, ব্যাগ ওপেন করব। তো আমাদের ব্যাগ ওপেন সাকসেসফুলি হয়ে গেছে। যেহেতু আর্টিকেলটা একটা ইনসিওর আর্টিকেল ছিল, তো আমাদের সেই আর্টিকেলটাকে আবার এখন ভেরিফাই করতে হবে। তো তার জন্য আমরা আবার সুপারভাইজার লগইনে চলে যাব। সুপারভাইজার লগইনে চলে এসেছি। তো এখান থেকে সুপারভাইজার, ইনসিওর্ড ব্যাগ ভেরিফিকেশান, এখানে যদি কোনো ব্যাগ আমরা রিসিভ করতাম ইনসিওর্ড ব্যাগ, সেক্ষেত্রে আমাদের পেন্ডিংয়ে পড়ে থাকতো, তখন এটা ফেচ করলে শো করতো এবং সেটা ভেরিফাই করতে হতো। তো এটা স্টেশন ব্যাগই ছিল আর্টিকেলটা। তো আমরা সুপারভাইজারে যাচ্ছি, এখান থেকে ইনসিওর্ড আর্টিকেল ভেরিফিকেশান, এরপর পেন্ডিং চুজ করব, তারপর ফেচ করব। আর্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি, আর্টিকেলটা আমরা সিলেক্ট করব, তারপর আমরা অ্যাপ্রুভ করে দেবো। তো ইনসিওর্ড আর্টিকেল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমাদের ব্যাগিং অপারেশনে যা যা কাজ সব কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ।